একটা গল্প বলি শোনো। একটা ছেলে বা মেয়ে সদ্য গ্র্যাজুয়েশন পাশ করেছে, ডিগ্রি আছে, মার্কস আছে মোটামুটি, রেজিউমেও বানিয়ে ফেলেছে। তারপর একটা এমএনসি জবের জন্য খুব এক্সাইটেড হয়ে অ্যাপ্লাই করলো, কিন্তু কয়েকদিন পরও কোনো রেসপন্স নেই। তখন সে ভাবতে শুরু করলো, আমার ডিগ্রি তো আছে, আমি চাকরি কেন পাচ্ছি না? এই প্রশ্নটা অনেক ফ্রেশার্সদের, আর তোমাদের মতন অনেকে আছো যারা আমাকে এই প্রশ্নটা করেছো। দেখো, ডিগ্রি থাকলেই যে জব পাওয়া যাবে তেমন কোনো কথা নেই, কারণ আজকের জব মার্কেটে ডিগ্রি কিন্তু এনাফ নয়। তোমার ডিগ্রির সাথে জব রেডি স্কিলও থাকতে হবে, কিন্তু জরুরি এটা নয় যে সবাইকে সেম স্কিল শিখতে হবে। যেমন ধরো, তুমি বিটেক করেছো, তুমি বিটেক করে এমবিএ করছো, ফাইন্যান্স পড়ছো, বা মার্কেটিং, এইচআর, ডিজাইন, বা হিউম্যানিটিস, যাই তুমি পড়ছো, যেটাই তোমার ব্যাকগ্রাউন্ড, সেই অনুযায়ী তুমি তোমার স্কিলটা সেট করো। আমি আমার ক্যারিয়ারের এক্সাম্পলটা দিই, তাহলে তোমাদের কাছে অনেক বেশি ক্লিয়ার হবে। আমি একজন ডেন্টাল সার্জন, আমি ডেন্টিস্ট্রি করে 3 বছর প্র্যাকটিস করে তারপরে আমি কিন্তু হেলথ এমবিএ করেছি। আমি চাইলে কিন্তু টেকনিক্যাল বা নর্মাল এমবিএটাও করতে পারতাম, যেটা বিটেকের পরে মানুষরা করে, কিন্তু আমি সেটা চুজ করিনি। কারণ কারণ হলো আমার ব্যাকগ্রাউন্ড বা আমার গ্রাউন্ডটাই হচ্ছে হেলথ কেয়ার, তাই আমি হেলথ কেয়ারের উপরে এমবিএ করেছি। ঠিক এরকমই তোমাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তোমাদেরকে স্কিল সেট করতে হবে, যে তোমরা কোনটাতে ভালো, কোনটাতে খারাপ, এবং কোনটাতে তোমরা স্কিলটাকে আরো বেশি পলিশড করলে তোমরা অনেক আগে যেতে পারবে সেই স্কিলটা নিয়ে। দেখো, একটা কথা আমি বলতে পারি, ফ্রেশার হিসাবে হয়তো তোমাদের কাছে অনেক বেশি এক্সপিরিয়েন্স থাকতে পারবে না, কিন্তু একটা জিনিস যেটা খুব খুব ইম্পর্টেন্ট, সেটা হলো কমিউনিকেশন স্কিল। আর তোমাদের স্কিল, তোমরা কি শিখছো, কতটা প্রজেক্ট বানাচ্ছো, এবং সেটাকে কিভাবে ইন্টারভিউতে প্রেজেন্ট করছো, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সময় থাকতে সেগুলোর উপরে কাজ করো, অবশ্যই তোমরা সফল হবে।